হ্যালো গাইজ, ওয়েলকাম টু এডুকো জব। আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমি তোমাদের যেমন প্রমিস করেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে আসব, আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সাথে। আর এই সেকেন্ড পার্টে তোমাদের জন্য যেগুলো থাকবে সেটা হলো পাস্ট আর ফিউচার এর বিভিন্ন টাইপস, আর সেগুলোকে আমরা কিভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করব বিভিন্ন এক্সাম্পলের দ্বারা, সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের ডেসক্রাইব করেছি। ফার্স্ট পার্টে আমি তোমাদের যেগুলো করিয়েছিলাম সেগুলো হচ্ছে হোয়াট ইজ টেন্স। তোমরা যদি দেখো সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে হোয়াট ইজ টেন্স, টেন্সের প্রকারভেদ, এছাড়া প্রত্যেক কটা টেন্সে ম্যান্ডেটরি যে জিনিসগুলো থাকে, যেমন সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে জিনিস কিন্তু প্রত্যেক কটা টেন্সে থাকে। আর আমরা কি দেখেছিলাম যে বিভিন্ন যে ভার্বগুলো সেগুলোকে আমরা মনে কি করে রাখবো, যে কোনটার সাথে কোনটা, কোন ধরো বললাম আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটার যে রুলটা আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো, সেগুলো ট্রিক্স আমি কিন্তু আলোচনা করেছি। এখনও যদি তোমরা না দেখে থাকো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। আমি খুবই সহজভাবে বিভিন্ন ট্রিক্স আমি সেই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ওকে, তাহলে চলো শুরু করা যাক। সিম্পল পাস্ট টেন্স কি দেখতে পাচ্ছি প্রথমে, হোয়াট ইজ সিম্পল পাস্ট টেন্স? এক্সপ্রেস অ্যান অ্যাক্ট দ্যাট হ্যাপেন্ড ইন পাস্ট, মানে কি, যেটা অতীতে ঘটে গিয়েছে সেটাকেই আমরা কি বলছি, সিম্পল পাস্ট টেন্স। দেখো এইটা একটু মনে রাখার বিষয়। ফর রেগুলার ভার্ব অ্যাড ইডি, রেগুলার ভার্ব যখন থাকবে তখন অ্যাড ইডি বা ডি টু দ্য রুট ফর্ম অফ ভার্ব। এটার মানে কি, যেমন কি প্লে, ওকে, প্লেটা কি রুট ফর্ম অফ ভার্ব। এটার সাথে আমি যদি এটাকে বলি যে পাস্ট টেন্সে নিয়ে যাও, কনভার্ট করো, তাহলে তখন আমরা কি করব, প্লে থেকে কি করব, প্লেড, ওকে, ইডি অ্যাড করলাম, দেখলে? তাহলে আমি এখানে কি বললাম, ফর রেগুলার ভার্ব অ্যাড ইডি, সুতরাং দেখেছো কথা মতো এখানে কি অ্যাড হয়ে গেল, ইডি অ্যাড হয়ে গেল। ডিসকাস, এটা কি রুট ফর্ম অফ ভার্ব, সেখান থেকে কি হলো, ডিসকাসড, ওকে, ইডি অ্যাড হলো। এবার কি বলছে, ফর ইররেগুলার ভার্ব ইনক্লুডিং ভার্ব টু বি, ভার্ব হ্যাজ চেঞ্জড ইটস ফর্ম, মানে কি, এখানে কিন্তু ভার্ব ফর্মটা চেঞ্জ হয়। ওকে, কিভাবে চেঞ্জ হয়, যেমন অ্যাম, ইজ, আর, এটা কি হয়ে গেল, ওয়াজ, ওয়্যার। দেখো ফুললি চেঞ্জ হয়ে গেল। পাস্ট টেন্সের আমরা ভার্ব জানি ওয়াজ, ওয়্যার। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা কোথায় ওয়াজ কোথায় ওয়্যার বসাবো। আমি তাও এখানে একবার বলছি, আই এর সাথে ওয়াজ বসে, আর কি উইর সাথে ওয়্যার বসে, দের সাথে ওয়্যার বসে, আর কি ইউ এর সাথে ওয়্যার বসে। এগুলো শুনে খুব কনফিউজিং মনে হচ্ছে না? আমি জিনিসটাকে একটু সহজ করে দিই। যখনই দেখবো আমরা কোনো প্লুরাল থাকছে, অর্থাৎ উই, দে, ইউ, ইউ কিন্তু এক্সেপশন, এখানে তুমি বোঝাক বা তোমরা বোঝাক, এখানে কিন্তু দুটোতেই ওয়্যার হবে। তাহলে কি বললাম, প্লুরাল যখন থাকবে তখন সেখানে কি বসাবো আমরা, ওয়্যার। আর যখন সিঙ্গুলার থাকবে, অর্থাৎ আই, হি, শি, ওকে, আই, হি, শি, ইট, এগুলো যখন থাকবে তখন আমরা কি বসাবো, তখন আমরা বসাবো ওয়াজ। তাহলে ক্লিয়ার হলো? নেক্সট বলছে, আচ্ছা এখানে দেখো ফুললি কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো রাইস থেকে রোজ, ওকে, দেখো চেঞ্জ হয়ে গেল, রাইস থেকে কিন্তু রাইজড আমরা করিনি, তাই তো? সি থেকে স, রাইট থেকে রোট। এক্সাম্পলগুলো কি কি, আই রোট আ লেটার, রোট, তাহলে দেখো রাইটেড কিন্তু করলাম না, রোট, ওকে, ফুললি চেঞ্জ হলো। উই হেল্পড দেম, আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে। এক্সারসাইজ তোমাদেরই সুবিধার জন্য দিয়েছি, যাতে তোমরা কতটা বুঝলে তোমাদের মূল্যায়ন যাতে তোমরা নিজেরা করতে পারো। আমি একটা বলে দিই, সেটা হলো শি ড্যাশ বি অ্যান অনেস্ট ওম্যান। বি ভার্ব মানে আমরা কি কি জানি, আমি আগের ভিডিওতেই বলেছি যে বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওকে, আমি এগুলোকে আর এর ডিটেলে ডেসক্রাইব করছি না। ওকে, বি ভার্ব আমরা কি কি জানি, অ্যাম, ইজ, আর, সেটাকে কিসে বলেছে, সিম্পল পাস্ট টেন্সে আনতে। এবারে দেখো সিম্পল পাস্ট টেন্সের ভার্ব কি কি, ওয়াজ আর ওয়্যার। তাহলে এখানে কি আছে, শি আছে, তাহলে শি এর সাথে কি বসবে, সি হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য কি বসাবো আমি, ওয়াজ। খুব সিম্পল। এইভাবে তোমরা বাকি চারটে করবে। নেক্সট কি আসছে,
নেক্সট আসছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস থাকলে কি হয়, বলেছিলাম যে কন্টিনিউয়াস থাকলে অলওয়েজ আইএনজি হয়। কন্টিনিউয়াসের সাথে কি, কন্টিনিউয়াস আমি যেখানেই দেখব সেখানে আমি কি বসাবো, আইএনজি বসাবো। ওকে, পাস্টের কি কি ভার্ব, ওয়াজ আর ওয়্যার, তাই তো? পাস্টের কি কি ভার্ব, ওয়াজ আর ওয়্যার। তাহলে এটা কি বলছে দেখো, ডিনোটস দ্যাট দ্য অ্যাকশন ওয়াজ গোয়িং অন, যে কাজটা পূর্বে চলছিল সেটাকে আমরা কি বলবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্টের এই যে রুলটা যে আছে, আমরা রুল মুখস্থ করব না, করব না, আমরা কি করব, পাস্টের জন্য কি বসিয়েছি, ওয়াজ ওয়্যার, আর কন্টিনিউয়াস মানে আমি কি বলেছি, আইএনজি। কন্টিনিউয়াস যেখানেই দেখব সেখানে কি হবে, আইএনজি। সুতরাং ভার্বের সাথে কি বসিয়ে দিয়েছি আমি, আইএনজি। এক্সাম্পল কি, দ্য গার্ল ওয়াজ ওয়ার্কিং, দেখো আগে দেখো ওয়্যার বসলো না, কেন, এটা সিঙ্গুলার আছে, তাই জন্য কি হলো, ওয়াজ, তার সাথে ভার্ব ওয়ার্ক, তার সাথে আইএনজি। তাহলে দ্য গার্ল ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, উই ওয়্যার প্লেয়িং। ওকে, নেক্সট হচ্ছে past perfect tense. What is past perfect tense? Denotes an action that completed before another past action. মানে একটা পূর্ব ঘটনা ঘটে যাওয়ার পরেই, মানে কি বলছে দেখো, একটা মানে পূর্ব ঘটনা, যে ঘটনাটা ঘটে যাওয়ার, এবারে আমরা কি দেখছি এখানে, past perfect tense. What is past perfect tense? Denotes an action that completed before another past action. অর্থাৎ কোনো past action শুরু হওয়ার পরে একটা কাজ যখন শেষ হয়ে যায়। ওকে, সরি, কোনো past action যখন, এবারে আমরা কি পড়ব, past perfect tense denotes an action that completed before another past action. এটার মানে কি, যখন কোনো ঘটনা শেষ হয়ে যায় অন্য আরেকটি past action শুরু হওয়ার আগেই। ওকে, এইবারে দেখো এইটারও রুল আছে, রুলগুলো আমরা মুখস্থ করব না নিশ্চয়ই। পারফেক্ট মানে আমি কি বলেছিলাম, প্রেজেন্টে পারফেক্ট মানে বলেছিলাম হ্যাভ বা হ্যাজ, পাস্টে সেটা কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়। ওকে, কি মনে রাখবো, পাস্টে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়। আর পারফেক্ট থাকলে কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, যেটা প্রেজেন্ট পারফেক্টেও হয়ে এসছে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এক্সাম্পলগুলো কি কি, উই হ্যাড প্লেড আ বাস্কেটবল, মিস্টার সেন হ্যাড ফাউন্ড আ নিউ জব। দেখো হ্যাড বসলো, হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্লে থেকে প্লেড, এটা রেগুলার ভার্ব, সেই জন্য কী যোগ হলো, ইডি। আর যেটা ভার্বের থার্ড ফর্ম, মিস্টার সেন হ্যাড ফাউন্ড, চেঞ্জ হলো আর নিউ জব। উই হ্যাড ড্রিভেন, তাহলে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, থার্ড ফর্ম আমরা ইউজ করলাম, আ কার ইয়েস্টারডে। এখানে আমি কিছু এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজে ফার্স্টে কি আছে, আই ক্লিন দ্য ফ্লোর বিফোর হি ড্যাশ, তাহলে এখানে কি হবে, আই ক্লিন দ্য ফ্লোর বিফোর হি হ্যাড কাম। ওকে, কাম, কেম, কাম, থার্ড ফর্ম হয় কাম। ওকে, তাহলে দেখো এই এক্সাম্পলে দেখো, আই ক্লিন দ্য ফ্লোর, আমি ফ্লোরটা ক্লিন করে দিলাম, তার মানে কি হলো, আমি একটা কাজ শেষ করে দিলাম। বিফোর হি হ্যাড কাম মানে সে আসার আগেই, তার মানে বুঝতে পারছো যে সংজ্ঞাটা আমরা পড়লাম বা ডেফিনিশনটা পড়লাম সেটার সাথে এক্সারসাইজটার কতটা মিল আছে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এক্সপ্রেস দ্যাট অ্যান অ্যাকশন হ্যাড বিন কন্টিনিউইং ইন দ্য পাস্ট, মানে কি এক্সপ্রেস করে সেটাই যে অ্যাকশনটা পাস্টে অনেকক্ষণ ধরে চলছিল, কন্টিনিউ হচ্ছিল, সেটাকে আমরা কি বলবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রুলেতে কি আছে, হ্যাড, হ্যাড এখানে কেন বসলো, পারফেক্ট টেন্স আছে, তার জন্য আমরা কি বসালাম, হ্যাড বসালাম। রুল কিন্তু কখনো মুখস্থ করার চেষ্টা করবে না, অলওয়েজ লজিক দিয়ে বোঝার চেষ্টা করবে। হ্যাড কেন হলো, পারফেক্টের জন্য, পাস্ট পারফেক্ট আছে তার জন্য হ্যাড হলো, আর কন্টিনিউয়াস টেন্স এইটা আছে বলে
আইএনজি হলো। এবার আমাকে ছোট্ট একটা যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিন। ওকে, বিন কেন হলো সেটার লজিক কিন্তু এখানে নেই। ওকে, বিন কথাটা আমরা তখনই ইউজ করি যখন কিছু কন্টিনিউইং বোঝাচ্ছে। আইএনজির সাথেও আমরা কি ইউজ করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ভি আর ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল কি, আই হ্যাড বিন ওয়ার্কিং হোয়েন হি কেম, হি হ্যাড বিন ড্রিঙ্কিং। তাহলে দেখতে পাচ্ছ হ্যাড, হ্যাডের পরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। ওয়েন আই অ্যারাইভড রাম হ্যাড বিন ওয়েটিং ফর 2 hours। তাহলে এক্সারসাইজে দেখা যাক, আই ড্যাশ ইট মিল ওয়েন জলি এন্টার দ্য রুম, আই হ্যাড বিন ইটিং মিল when Jolly entered the room. Next, John dash draft the paper for 2 hours. কি হবে, John had been drafting the paper for 2 hours. এইভাবে তোমরা এক্সারসাইজগুলো করবে। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে। এইবারে চলো আসা যাক ফিউচার টেন্স। তাহলে পাস্ট টেন্সের প্রত্যেক কটা ক্লিয়ার হয়েছে। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে, আমি তোমাদের সব কোয়ারি ক্লিয়ার করার চেষ্টা করব। সিম্পল ফিউচার টেন্স কি, হোয়াট ইজ সিম্পল ফিউচার টেন্স? ফিউচার মানে তোমরা সবাই জানো যে ভবিষ্যতের যে কোনো কাজ যখন আমরা বোঝাই সেটাকে কি বলা হচ্ছে, সিম্পল ফিউচার টেন্স। এটা কিভাবে আমরা ডিনোট করি, শ্যাল বা উইল দিয়ে। তাহলে ফিউচার টেন্সের ভার্ব কি, শ্যাল উইল, পাস্ট টেন্সের ভার্ব ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্ট টেন্সের ভার্ব অ্যাম ইজ আর। ওকে, শ্যাল বা উইল তার সাথে ভার্বের বেস ফর্ম। ওকে, ভার্বের বেস ফর্ম অর্থাৎ রুট অফ দ্য ভার্ব। এক্সাম্পল কি, হি উইল গো হোম, আই অর উই শ্যাল প্লে, উইল ইউ ওয়েট ফর মি। ওকে, তাহলে দেখতে পাচ্ছ উইল, শ্যাল বা উইল তার সাথে বেসিক যে ভার্বের ফর্মটা সেটাই হবে। নেক্সট কি, এক্সারসাইজ। এক্সারসাইজে কি কি দেখতে পাচ্ছি, নাম্বার 1, জ্যাক ড্যাশ ড্রাইভ দ্য কার টুমরো। জ্যাক কি হবে, উইল ড্রিভেন, সরি, জ্যাক উইল ড্রাইভ দ্য কার টুমরো। ড্রাইভের বেস ফর্মটাই বসে যাবে। নেক্সট কি, হি ড্যাশ টেক মেডিসিন অ্যাট 9 o'clock, হি উইল টেক মেডিসিন অ্যাট 9 o'clock। ওকে, তাহলে আমরা কি করলাম, উইল বা শ্যাল তার সাথে ভার্বের বেস যে ফর্মটা সেটাই আমরা বসিয়ে দিলাম। নেক্সট আসছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে, কন্টিনিউ হবে ফর আ পিরিয়ড অফ টাইম, সেটা কি আমরা কি বলবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি বলেছি, বারবার বলছি যে আইএনজি হবে। ফিউচারে কি কি আমরা ভার্ব জানি, শ্যাল অর উইল, তাহলে কি হবে, শ্যাল অর উইল তার সাথে ভার্বের আইএনজি। এবার তার মাঝখানে ছোট্ট মতো একটা বি বসাতে হবে। তাহলে শ্যাল উইল তার সাথে বি আর কি ভার্বের আইএনজি। এক্সাম্পল কি, উই উইল বি রানিং আ ম্যারাথন দিস স্যাটারডে, আই উইল বি ওয়াচিং আ মুভি। বসলো উইল, তারপরে কি বসলো, বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। নেক্সট, আই উইল বি মিটিং উইথ দ্য ম্যানেজমেন্ট। ক্লিয়ার? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট কি আসছে, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু নাম দিয়ে টেন্সগুলোকে বুঝছি। ওকে, কোনো রুল কিন্তু কোনোভাবে মুখস্থ করবে না, কিছু ছোট ছোট চেঞ্জেস থাকে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। কিন্তু আমরা টেন্স কিভাবে মনে রাখবো, টেন্সের যে রুল কিভাবে মনে রাখবো তার নাম দিয়ে মনে রাখবো। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স, এখানে কি পারফেক্ট মানে আমরা কি জানি, হ্যাভ বা হ্যাজ, কিন্তু এখানে কি বসবে, অনলি হ্যাভ বসবে। ওকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি কি বসবে, ফিউচার মানে শ্যাল উইল, পারফেক্ট মানে কি হ্যাভ, আর তার সাথে ভার্ব তো একটা থাকতেই হবে, সেটা কি পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, হোয়াট ইজ ফিউচার পারফেক্ট টেন্স? আমরা তো আগেই জেনে নিলাম যে ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে আমরা ইউজ করব সেন্টেন্সে, বাট হোয়াট ইজ ফিউচার পারফেক্ট টেন্স? ডিনোট আ কমপ্লিট অ্যাকশন ইন ফিউচার
যেটা একটা কমপ্লিট অ্যাকশনকে বোঝাবে, দ্যাট ইজ এক্সপেক্টেড টু ফিনিশ অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, যেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ হবে, যে কাজটা, যে কমপ্লিট অ্যাকশনটা শেষ হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাকে আমরা কি বলবো? ফিউচার পারফেক্ট টেন্স। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো আই উইল হ্যাভ ডান দিস ওয়ার্ক বিফোর টাইম। উইল দেখো বসলো, তারপরে কি বসলো? হ্যাভ বসলো, ভার্বের থার্ড ফর্ম ডান বসলো। নেক্সট, উই উইল হ্যাভ মেড কেট। উই উইল, উইল বললাম যে ফিউচারের জন্য কি বসলো? উইল। আর কি পারফেক্টের জন্য হ্যাভ, তারপরে কি বসলো? ভার্বের থার্ড ফর্ম। নেক্সট, আই উইল হ্যাভ ক্লিন দ্য রুম বিফোর মাই প্যারেন্টস কেম। The painters will have finished the paintings before exhibition. ওকে, তাহলে দেখেছো রুলগুলোই কিন্তু এক্সাম্পল এখানে ফলো হচ্ছে। টেন্সগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝো। টেন্সে যদি কোনো সমস্যা হয় আমাকে সেটা কমেন্টে জানাবে। আমি তোমাদের বারবার করে বলছি, কোনো রকম কোনো নির্দ্বিধায় তোমরা কোনো রকম কোনো দ্বন্দ্বের এখানে নেই, তোমরা নির্দ্বিধায় সেটা আমাকে জানাতে পারো কমেন্টে। আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেব। আর আমাকে এখানে জানাবে যে টেন্সে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হলো। টেন্সের এই ভিডিওটা বারবার করে তোমরা দেখো, আর আমি যেইভাবে তোমাদের এক্সাম্পলে বোঝালাম সেগুলো তোমরা সেন্টেন্সের কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো তোমরা চেষ্টা করো। আমি যেভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করে তোমাদের এক্সাম্পলে দেখালাম সেই জিনিসগুলো কিন্তু তোমরা যখন লিখবে কোনো জিনিস সেইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করো, ঠিক আছে? তবেই কিন্তু টেন্স শেখার উপযোগিতা তোমরা পাবে। নয়তো কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। ওকে, সুতরাং আমি যেগুলো শেখালাম সেগুলো তোমরা ভালো করে বারবার করে প্র্যাকটিস করো, সেগুলো দেখো। আর যদি অসুবিধা হয় আমাকে জানিও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো সেক্ষেত্রে আমার ভিডিও বানানোর উদ্যমটা বাড়ে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর তাহলে আজকের ভিডিও এতটুকুই। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।